নমস্কার। আমার আগের ভিডিওতে ৪৪ নম্বর অবধি শ্লোক বলেছিলাম গীতার প্রথম অধ্যায়ের বিষাদযোগের। আজ ৪৫ নম্বর শ্লোক বলবো। ৪৫ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, অহোবৎ মহৎ পাপম কর্তুম ব্যবসিতাবয়ম যৎ রাজ্য সুখ লোভেন হন্তুম স্বজনম উদ্যত্তা। এর অনুবাদ হচ্ছে, বড়ই আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য ও সুখ লোভে নিজ স্বজনদের বধ করতে প্রস্তুত হয়ে একটি বড় পাপ করার জন্য কৃতসংকল্প হয়েছি। এটা হলো অনুবাদ। এর তাৎপর্য হচ্ছে, এই দুর্যোধনের দুষ্ট ধর্মের প্রতি এদের লক্ষ্য নেই, এদের ওপর লোভ চেপে বসেছে। তাই এরা যদি যুদ্ধের জন্য প্রস্তুত হয় তবে সেটা কোনো আশ্চর্যের কথা নয়। কিন্তু আমরা তো ধর্ম অধর্ম, কর্তব্য অকর্তব্য, পাপ পুণ্য যে কি তা জানি। এইসব জেনেও মূর্খ ব্যক্তিদের ন্যায় আমরাও এক বিরাট পাপ করতে স্থির নিশ্চয় হয়েছি। শুধু তাই নয়, যুদ্ধে নিজ আত্মীয় স্বজনকে বধ করতে অস্ত্র শস্ত্র নিয়ে প্রস্তুত হয়েছি। আমাদের পক্ষে এটি অত্যন্ত আশ্চর্যের এবং দুঃখের ব্যাপার, অর্থাৎ এটি সর্বতোভাবেই অনুচিত কাজ। আমাদের যা জানা আছে, আমরা যা শাস্ত্র থেকে শুনেছি, গুরুজনদের কাছ থেকে শিক্ষা পেয়েছি, নিজেদের জীবন শোধরাবার সিদ্ধান্ত করেছি, তা সমস্ত অবহেলা করে আজ আমরা যুদ্ধরূপ পাপ করবার সিদ্ধান্ত নিয়েছি। এটি মস্ত বড় মহৎ পাপম। এই শ্লোকে অহ এবং বৎ এই দুটি পদ ব্যবহৃত হয়েছে। এর মধ্যে অহ শব্দটি আশ্চর্যের বাচক। আশ্চর্য হচ্ছে এই যে যুদ্ধ হতে পারে এমন সব অনর্থ ঘটনাবলী জেনেও তারা যুদ্ধের মতো বড় পাপ করবার সিদ্ধান্ত নিয়েছে। অপরে বৎপদ্রী খেদের দুঃখের বাচক। দুঃখ এই যে রাজ্য এবং সুখ ক্ষণস্থায়ী, তারই লোভে তারা নিজ আত্মীয় স্বজনদের হত্যা করতে উদ্যত হয়েছেন। পাপ করতে প্রস্তুত হওয়া এবং স্বজন বধের জন্য তৈরি হওয়া এই দুটি বিষয়ের কারণ কেবলমাত্র রাজ্য এবং সুখভোগের লোভ। অর্থাৎ যুদ্ধে যদি পাণ্ডবেরা জয়লাভ করেন তাহলে তারা রাজ্য সম্পদ লাভ করবেন, লোকের ভালোবাসা শ্রদ্ধা পাবেন, তাদের গুরুত্ব বৃদ্ধি পাবে, সমস্ত রাজ্যের ওপর তাদের প্রভাব প্রতিষ্ঠিত হবে, সর্বস্থানে তাদের আদেশ পালিত হবে, অনেক ধন সম্পত্তি হওয়ায় ইচ্ছে মতো ভোগ সম্পদ সংগ্রহ করবেন এবং আরাম আয়েশ করবেন। তাদের মধ্যে এমনভাবেই রাজ্য এবং সুখের লোভ এসেছে, যা তাদের মতো মানুষের পক্ষে সম্পূর্ণরূপে অনুচিত। এই শ্লোকে অর্জুন বলতে চাইছেন যে নিজের সৎ বিবেচনা, নিজের জ্ঞানের ওপর শ্রদ্ধা থাকলেই শাস্ত্র, গুরুজন ইত্যাদির আদেশ মান্য করা সম্ভব হয়। কিন্তু যে ব্যক্তি নিজের সৎ ভাবনাকে অবহেলা করে, যে শাস্ত্র, গুরুজন ইত্যাদির সুসিদ্ধান্তগুলি জেনেও সেগুলি হৃদয়ে ধারণ করতে পারে না, নিজের সৎ চিন্তা বিচারের প্রতি বারংবার অবহেলা অনাদর করলে সৎ চিন্তা সৃষ্টি হয় না, তখন সেই মানুষকে দুর্গণ দুরাচার থেকে কে রক্ষা করবে? তেমনি অর্জুন ভাবছেন যে তারা যদি তাদের জ্ঞানের সমাদর না করেন তবে তাদের অনর্থ পরম্পরা থেকে কে রক্ষা করবে? অর্থাৎ কেউ রক্ষা করতে পারবে না। অর্জুনের দৃষ্টি এখানে রয়েছে যুদ্ধরূপ ক্রিয়ার দিকে। তিনি এই যুদ্ধ ক্রিয়াকে দোষমুক্ত মেনে নিয়ে তার থেকে সরে দাঁড়াতে চাইছেন। কিন্তু প্রকৃত দোষ যে কি, সেই দিকে অর্জুনের দৃষ্টি নেই। যুদ্ধে কুটুম্ব, জনোচিত মোহ, স্বার্থপরতা, কামনাই দোষের। কিন্তু সেদিকে অর্জুনের দৃষ্টি না যাওয়ায় অর্জুন আশ্চর্য হয়ে খেদ প্রকাশ করেছেন, যা প্রকৃতপক্ষে কোনো বিচারশীল ধর্মাত্মা বীরযোদ্ধা ক্ষত্রিয়ের পক্ষে হওয়া উচিত নয়। আরও একটি তাৎপর্য হচ্ছে, স্বার্থসিদ্ধির জন্য মানুষকে ভ্রাতা, মাতা এবং পিতাকে হত্যা করতে দেখা যায়। পৃথিবীর ইতিহাসে
এর অনেক নজির আছে, কিন্তু ভগবত অর্জুন সদা সর্বদা নৈতিক কর্তব্য অকর্তব্যের বিষয়ে সচেতন, তাই তিনি এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকাই শ্রেয় বলে মনে করেছেন। আসছি পরের ভিডিওতে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।